গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুষ্ঠু নির্বাচন, জানিয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। বিসিজি নির্বাচনের আগেই পরিচালক হলেন 6 জন এবং প্রতিমা বিসর্জনের কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেন এমডিপি কমিশনার। আরও জানিয়ে দিব, লঘুচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপের যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বুধবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজারে ইউনিয়ন ভিত্তিক জেলা ও সংসদীয় আসনের প্রার্থী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্যোক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আওয়াল মিন্টু একথা বলেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিগত 15 বছর আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফাঁসিবাদী সরকারের অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। সেই আন্দোলনে একটি সরকারের পতন ঘটেছে, তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এটি গণতন্ত্র প্রতিষ্ঠার সমগ্র বাংলাদেশ প্রাথমিক বিজয়। আব্দুল আওয়াল মিন্টু আরো বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত 15 বছরের দলকে ভাঙতে না ষড়যন্ত্র চলছে, তবে তা ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে সরকারের সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন, মশিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সদস্য সচিব কামরুল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মঞ্জুর উদ্দিন। এতে বিএনপির যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় আব্দুল আওয়াল মিন্টু উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করেন। এর আগে দুপুরে তিনি রাজাপুরের বিএনপির প্রধান নেতা মিজানুদ্দিনের কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিসিবি নির্বাচন যাচাই বাছাই ও শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকায় নাম ছিল 50 জনের। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 16 জন। অর্থাৎ 6 অক্টোবরের নির্বাচনে 15টি পরিচালন পদের জন্য 3টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন 33 প্রার্থী। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ডক্টর শেখ জুবায়েদ হোসেন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফে তিনি বলেন, 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়ছে। সেই মোতাবেক আমরা প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছি। ইতিমধ্যে জেলা বিভাগের ক্যাটাগরিতে 10 পরিচালনের 6 জনই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই পরিচালিত নির্ধারিত হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে সাখাওয়াত হোসেন ও সিলেটের রাখাত শাম সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হয়েছেন। বুধবার চট্টগ্রাম ও রাজশাহী থেকে একটি করে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। এতে করে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছে সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকে ঘিরে রাজনীতিতে বাড়তি পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার বিকেলে বনানীর একটি পূজা মণ্ডপে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। প্রতিটি বিসর্জন স্থলে আগেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় থাকবে। তিনি আরো বলেন, নগরবাসী প্রতি অনুরোধ, যারা সাঁতার জানেন না তারা যেন নৌকায় না ওঠেন। যারা সাঁতার জানেন তারাও যেন লাইফ জ্যাকেট পরে ওঠেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ডিএমপি কমিশনার জানান, এবছর ঢাকায় 254টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ নবমী, কাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তিনি বলেন, আমরা প্রায় 1 মাস আগে থেকে নিরাপত্তা পরিকল্পনা শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি একাধিক বৈঠক করেছে যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এদেশের শত শত বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এই সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএমএ মোহাম্মদ নজরুল ইসলাম সহ উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছেন উত্তর পশ্চিমে থেকে অগ্রসর ও ঘূর্ণিঝড় হয়ে একই এলাকায় একটি নিম্নচাপ পরিণত হয়েছে। বৃহস্পতিবার 2 অক্টোবর আবহাওয়াবিদ KMA নাজমুল হকের স্বাক্ষরিত এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এলাকায় গভীর নিম্নচাপে 16.9 উত্তর অক্ষাংশে এবং 86 পূর্ব দক্ষিণাংশে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার 2 অক্টোবর সকাল 6টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 875 কিলোমিটার গতির পশ্চিমে, কক্সবাজার সমুদ্র সদর থেকে 830 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা বন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়না সুন্দরবন থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আরও বলা হয়েছে, এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আরও বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রীয় নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 0.30 ডিগ্রি 3 নম্বর পূর্ণ 0.3 নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রাফ সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদে আশ্রয় যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।